يا وجيه الدين والكرم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, তার পার্থিব চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মোহগ্রস্ত থাকে, তার যে কোনো উপত্যকায় বা প্রান্তরে ধ্বংস হয়ে যাওয়াতে আল্লাহর কোনো পরোয়া নাই। ইবনু মাজা 4106, আত-তালিকুর রাগীব, মিশকাত 263। হাদিসের মান হাসান। হাদিস থেকে শিক্ষা: ১, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে পরকাল, তার দুনিয়ার যাবতীয় চিন্তার দায়িত্ব স্বয়ং আল্লাহর। ২, যে দুনিয়ার চিন্তায় মগ্ন, সে কোথায় গিয়ে ধ্বংস হবে তাতে আল্লাহর কিছু যায় আসে না। رسول